এই সরিষা এটা একেবারেই হচ্ছে পাম অয়েলের সাথে রং দেয় না। বিষয়টা হচ্ছে ওই সরিষার তেলের মধ্যেই পাম দেয়, দেওয়ার ফলে সরিষার রংটা একটু দুর্বল হয়ে যায়, একটু সাদা হয়ে যায়। তখন ওই রংটা দিলে একটু মেকআপ হয় আর কি। ঠিক আছে। ও এটা কি ঘুরাইলেই তেল বের হয়? হ্যাঁ, এটা ফাইন সিস্টেম তো স্যার। বাহ, আর একটু বের করেন দেখুন। জোরে পড়বি না স্যার। ও এটা তো ওই যে ওইটা একটু ঢিলা হয়ে গেছে তো, ওই যে আরো ড্রাম আছে। হ্যাঁ, এগুলাই রং দিয়ে কালার করা হয়। আপনার এই সরিষা এটা একেবারেই হচ্ছে পাম অয়েলের সাথে রং দেয় না। বিষয়টা হচ্ছে ওই সরিষার তেলের মধ্যেই পাম দেয়, দেওয়ার ফলে সরিষার রংটা একটু দুর্বল হয়ে যায়, একটু সাদা হয়ে যায়। তখন ওই রংটা দিলে একটু মেকআপ হয় আর কি। ঠিক আছে। এই রংটা নিয়ে আসেন তো, এদিকে রংটা নিয়ে আসেন, রঙের পাতিল নিয়ে আসেন, একটা বল নিয়ে আসেন, আমরা একটু দেখি কেমন হয়, সুন্দর কালার। এটা এটা ইন্ডিয়ান তো রঙের পাতিল একটা বল নিয়ে আসেন। হ্যাঁ, সরিষার তেল কিভাবে হচ্ছে এগুলো আপনাদের তো ভাই জানাইতে হবে, তাই না? আমরা তো পাবনায় থাকি, তা আপনারা যদি না জানান যে আপনার বাড়ির পাশে কোন কাজটা হচ্ছে অবৈধ, আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো, সমস্যা নাই তো। আপনি ওরে বলবেন কেন? আপনি আমাদেরকে বলবেন। নাম্বার লিখে নিয়ে যান, নাম্বার লিখে নিয়ে যান, নাম্বার লেখেন, লেখেন লেখেন। হ্যাঁ হ্যাঁ, নাম্বার লেখেন। শুধু তো তেলই না, আরো তো অনেক ধরনের অপকর্ম আছে, তাই না? তো সেগুলা তো জানাইতে হবে আমাদেরকে, না জানাইলে আমরা কিভাবে কি করবো? ওই ওরে দেন মিশাক, তেল ঢালুক, মিশাক, ঢালেন, ঢেলে মিশাক। হ্যাঁ, তেল ঢালেন, দিছেন, রং দিছেন, ওই যে ওটা ঠিক করে পরে ঢালেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি পাম অয়েল না কি? এটা কি জিনিস? হ্যাঁ, এটা কি জিনিস? হ্যাঁ, পাম অয়েল। পাম অয়েল নাকি পোড়া তেল, কোনটা? পাম অয়েল। কই থেকে কিনছেন এই পাম অয়েল? কার কাছ থেকে? মহাজন আছে এখানে। কুন্ডুর কাছ থেকে নাকি? আতাইকুলার কুন্ডু নাকি আপনারা বনগ্রাম থেকেই নেন? রং বেশি হয়ে গেছে, এত লাগে না, আরো কম হইলেই হয়। এই দেখেন কি সুন্দর কালার হয়ে যাবে। আরো দেন, আরেকটু তেল দেন, এই আরেকটু তেল দেন। বাস, এবার মিশান, ভালো করে মিশান। একদম সরিষার তেলের কালার আসছে না? দেখেন আপনার সরষের তেল দেখেন, রং বেশি হয়ে গেছে। ওরা এক্সপার্ট, ওরা একটু কম কম করে দেয়। দেন, আরো তেল দেন, এত দক্ষ না। একদম সরিষার তেলের কালারটা করেন, বুঝলেন না? আর এটা মিশানই হয় নাই তো, হাত দেন, ওখানে হাত দিয়ে মিশান। হ্যাঁ, ওরা দক্ষ, এটা ওরা বোঝে। এই তো এখন তো সুন্দর সরিষা, একটু হাত দিয়ে মিশান না ভাই। এই দেখেন, ভালো করে মিশান, মিশান, মিশান একবার। এটা কি বোঝার কোনো উপায় আছে যে এটা সরিষার তেল না? দেখেন, বাংলাদেশের সরিষার তেল দেওয়া যাচ্ছে এখন। খুবই সুন্দর হয়েছে না কালারটা? এখন দেখেন এই যে পাম অয়েল, এই পাম অয়েলের দাম কিন্তু এখন অনেক কম, 150 টাকারও কম। এটা 150 টাকারও কম, পাম অয়েল 150 টাকারও কম। আর হচ্ছে এই সরিষার তেল বিক্রি করতেছে 220 টাকা করে। এরপরে দেখেন আপনার 220 টাকাও যদি তারা বিক্রি করতো তাহলে ওদের অনেক লাভ। কিভাবে লাভ? 1 মণ সরিষা থেকে 16 কেজি তেল হয়, অন্তত 16 কেজি তেল হয়। তাহলে 220 টাকা করে যদি হয়, আর এরপরে খৈল বের হয়, বুঝতে পারলেন? তাহলে তো এদের এমনি অটো লাভ। আর আর এখানে এটা দিয়ে করতেছে, তাহলে কত টাকা লাভ? ওই দিকেও আছে আরো, দেখি দেখি। ও, ওগুলো সবই পাম অয়েল না? দেখি দেখি, এই দেখি। কাদের দোকান আছে? কাদের দোকান? কাদের? না, সরিষার তেলের কারখানার সামনে সয়াবিন তেল, পাম অয়েল তেল রাইখা বলবেন যে আমরা বিক্রি করি, এগুলো চলবে না, বুঝতে পেরেছেন?
বাপরে বাপ, ড্রামকে ড্রাম তেল নিয়ে আসছে। না, আমাদের কাছে তো অভিযোগ ছিল এরকম, যারা ট্রাক দিয়ে তেল নামায়, ট্রাকে ট্রাকে তেল নামে এদের এখানে, এত তেল সব মিশাচ্ছে ওই যে সরিষার সাথে। মনে করেন 1 মণ সরিষা দিল আর 1 ড্রাম তেল দিয়ে দিল ওই যে পাম অয়েল, সাথে কিছু রং, সব হয়ে গেল। এগুলা কেমন কথা? এই দেখি বাবু, যান যান। ভিতরে গিয়ে কি করবো?